হ্যালো, তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর অ্যাজ ইউজুয়াল আমি তো ভীষণই ভালো আছি, মানে একদম বিন্দাস আছি বলতে পারো। আজ হচ্ছে সরস্বতী পুজো, আজ একদম ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো দুটোই একসাথে পড়েছে। সুতরাং সবার তো কিছু না কিছু প্ল্যান থাকবেই। কার কি প্ল্যান, কে কিভাবে এই দিনটা সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আজকের দিনটা আমি কিভাবে সেলিব্রেট করি। তার জন্য কিন্তু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করা যাক। তো প্রথমে আমি তোমাদের হাতের অবস্থা দেখাচ্ছি। দেখো হাত পুরো একদম এখনই হলুদের হলুদ হয়ে গেছে। তার কারণ যেহেতু আজকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, হলুদ তো মাখা ছোটবেলা থেকেই অভ্যাস। জানি না কে কে এখনো এই রিচুয়ালটা বজায় রেখেছো, তবে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো বছরই বাদ দিইনি হলুদ আর সাথে তেল দিয়ে মাখাই। দেখো আমি এখানে হলুদ বেটেও রেখে দিয়েছি, সব রেডি। এখন শুধু গায়ে চটপট লাগিয়ে নেবো, দিয়ে স্নান টান করে একদম চলে যাব ঠাকুর ঘরে, কারণ প্রথমেই তো পুজোর কাজটা করতে হবে, যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো হয়। তো চলো কিভাবে কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো প্লিজ সবাই কিন্তু আবার সাথে থেকো। চলে এসেছি ঠাকুর ঘরে ফুল কদমের জোগাড় যন্ত্র করতে। এই দেখতে পাচ্ছ চন্দনের বাটিও হাতে নিয়ে নিয়েছে, এখন চন্দন ঘষার পালা। তো যত তাড়াতাড়ি পারা যায় কাজ গুছিয়ে নিতে হবে, কারণ ঠাকুর মশাই আসার সময়ই হয়ে গেল। দেখো সাজিয়ে গুজিয়ে বসে পড়েছি, এখন হচ্ছে ফটাফট চন্দন বেটে পুষ্পপত্রটা জোগাড় করবো। আমাদের গোছানো কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর আমি না প্রত্যেক বছর কিন্তু ছোটোখাটো করে হলেও কিছু একটা ডেকোরেশন করি। এইবার যেমন কালারিং আর্ট পেপার দিয়ে ঘরটা সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেহেতু আমাদের এখনও ব্রাহ্মণ মশাই আসতে অনেকটাই দেরি আছে, তার জন্য আমরা কিন্তু সব জোগাড়যন্ত্র করেও কলা পাতা দিয়ে সমস্ত প্রসাদগুলো ঢেকে রেখেছি। আর তোমরা তো সবাই জানো আমাদের ঠাকুর ঘরে পুজো হয় না, অন্য ঘরে পুজো হয়। তাই মা কিন্তু সব ঠাকুর ঘর থেকে ঘন্টা কাসরগুলো নিয়ে আসছে। কি পড়েছিস? এই ই বাবা, এটা কি নতুন জুতো? হ্যাঁ, কি পড়েছিস এটা? আচ্ছা সরস্বতী পুজো, দুর্গা ঠাকুর পড়েছিস কেন? আর পকেটে আবার হাত ঢোকা যায়, এই কথাটা কে বলে দিল? হ্যাঁ, নিজে মোটামুটি পুজোর কাজ কমপ্লিট করে দিয়ে এখন এসেছি নিজে একটু ড্রেস আপ করতে, কারণ যেহেতু সরস্বতী পুজো বাঙালিদের কাইন্ড অফ ইমোশন বলতেই পারো। সুতরাং এই যে আমি একটা শাড়ি এরকম একটা গ্রিন কালারের, হলুদ পরার চল এখন প্রায় উঠে গেছে, সেই জন্য আমি হলুদের বিপরীতে একদম সবুজ রঙের একটা শাড়ি নিয়ে চলে এসেছি। তো চলো ফটাফট শাড়িটা পরে নিই। তো আমি ফাইনালি পুরো রেডি, কেমন আমাকে লাগছে অবশ্যই লিখে জানাবে। চলো তাহলে ফুল লুকটাও শেয়ার করা যাক। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. তখন তো তোমাদেরকে দেখালামই যে আমার পাশের বাড়ি ভাইপোটা এসেছে, মানে আমার দাদার ছেলেটা আমাদের বাড়িতে অঞ্জলি দেবে বলে। আর তোমরা কে কে এরকম ছোট্ট খাট্ট ভাইপোদের সাথে এইভাবে মজা করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ওং এতে অনুদনন্তায় নমঃ, ওং মধ্যে মূলদায় নমঃ, ওং সম্মুখে ওং সত্যই নমঃ, ওং জলং মস্তাদি দেবতায় নমঃ, ওং মস্তাদি। আমার মা এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে, তার কারণ খুব তাড়াতাড়ি আমাদের মা সরস্বতী আরতি শুরু হবে। আর আমিও এখানে একপাশে বসেছিলাম, খুব মন দিয়ে পুজোটা উপভোগ করছিলাম। এবার চলো আমি সরস্বতী পুজোর জন্য যে ছোটখাটো ডেকোরেশনটা করেছিলাম সেটা তোমাদেরকে খুব কাছ থেকে দেখাই, দাঁড়াও। আমি মায়ের কাছে আমার মনের সব প্রার্থনা জানাচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার দই খই মাখাও কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রসাদটা সকলের মধ্যে ভাগ করে দিতে হবে। আর তোমাদের মধ্যে কার কার এই দই খই খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তখন তোমাদের বলেছি কিনা অতটা খেয়াল নেই, তো আরেকবার বলছি যে পুজো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ঘরদোর পরিষ্কারও হয়ে গেছে। এখনও প্রসাদ খাইনি, এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। তার আগে দেখো যে পুজোর আগে কেমন ছিল আর পুজোর পর কেমন হয়েছে।
দেখো ঘরটা সব একদম পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার হয়েছে, এখনো পুরো পরিষ্কার হয়নি। আর এখানে সব প্রসাদগুলো এক সাইডে করে রাখা আছে, আর এই যে আমার প্রসাদও বাড়া হয়ে গেছে। তো চলো এখন খাওয়া যাক। বিকেলবেলার দিকে রেডি হয়ে আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম কালনাতে সরস্বতী ঠাকুর দেখার জন্য। আর কোথায় কোথায় কি কি প্যান্ডেল দেখলাম সেটার একটা ডিটেলস ব্লগ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু তাড়াতাড়ি যাও আর আমার ভিডিওটা চেক আউট করে আসো। এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যাতে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হতে পারি। তাহলে আজকের মতো এতটাই থাক, আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে সবাইকে টাটা।